एवरीवन वेलकम बैक टू माई चैनल मिस फैंटासिज। तो आज के हलो आमादेर श्रीनगर जावार दिन काटरा थेके। तो सेई मतो आमरा सकाल सकाल होटेल थेके चेकिंग करे चा खेये उठे पड़ी बासे। बेसिकली आज के सारा दिनटाई आमादेर बासेई काटबे कारण अनेकटा लंग जार्नी प्राय 400 किलोमीटारेर मतो रास्ता। तो सुंदर सुंदर रास्तार ভিউ देखते देखते आमी प्रथमे खूब एक्साइटेड छिलाम जे पौঁছে যাব खूब ताड़ाताड़ी, किन्तु आस्ते आस्ते बुझते पारी जे रास्ताटा अनेकटाई दूर। कोम्पानी भालो हওয়ায় खूब एक प्रॉब्लेम हয়নি। आमादेर ओखाने একটা মিষ্টি বোন ছিল, ও খুবই ভালো, যেমন দেখতেও মিষ্টি, মেয়েটাও খুব মিষ্টি। তো ও এবং আরও দাদা ভাই অনেকের সাথে ওখানে পরিচয় হয়েছিল। খুবই ভালো টিম ছিল আমাদের। তো সবার সাথে গল্প আড্ডা মজা গান শুনতে শুনতে আমরা ব্রেক পৌঁছেও যায়। কোথায় চলো বলে দাও। আমরা এখন যাচ্ছি জম্মুতে, বাস হলো ছাড়লাম নিয়ে এবার কাশ্মীরের দিকে যাচ্ছি। এখন সবে শুরু, বাস ছাড়া করেছে 6টায়, ছেড়েছে 7টায়। অবস্থা খুব খারাপ, রাত্রিরে ঘুম হয়নি। ওইদিকে পুরো পাহাড়, দিকে এই যে পুরো পাহাড় জঙ্গলে পুরো কভার হয়ে আছে। হ্যালো গাইস, আই এম আমি জানি না কেন ওদের অন্ধকার সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যাই কাশ্মীর গিয়ে আমরা নেক্সট ভিডিও আপলোড করব। তোমরা দেখতেই পেলে ও কতটা মিষ্টি একটা মেয়ে, ওর সাথে আমার খুবই ভালো বন্ডিং হয়ে গেছে এই কদিনে। আর আমাদের গাড়ি থামায় প্রথম স্পটে ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টে ছিল পাস্তা। আমি পাস্তা খেতে গিয়ে প্রথমেই সকাল সকাল মুখে একটা আদা খেয়ে নিই। তো পাস্তা খেয়ে উঠে পড়ি আবার বাসে, যেহেতু বাসেই থাকতে হবে। তারপর আসে একটা টানেল। কাটরা টু শ্রীনগরের রাস্তায় অনেক কটা টানেল আছে, কিন্তু এটা হচ্ছে সব থেকে দীর্ঘ 9 কিলোমিটারের রাস্তা। তারপর সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে সকাল থেকে দুপুর গড়িয়ে যায় এবং আমাদের গাড়ি থামে লাঞ্চের জন্য। লাঞ্চ করার পরে আমি পাশেই দেখতে পারি যে এক ধরনের নতুনত্ব চা বিক্রি হচ্ছে। চায়ের রঙটা পিঙ্ক কালার। আর যেহেতু সব জায়গায় গিয়ে সেখানকার নতুন ডিশ ট্রাই করতে আমার বরাবরই খুব ভালো লাগে, তো আমি এটাও ট্রাই করি এবং ভাবি যে সব থেকে মনে হয় ভালো চা হবে। কিন্তু আমার লাইফে খাওয়া সব থেকে জঘন্য চা ছিল এই পিঙ্ক কালারের টি। এটা ওখানকারই লোকাল চা পাতা দিয়ে বানানো হয়, মিষ্টি তো দেওয়া হয়ই না, উল্টে নুন দেওয়া হয়। খুবই জঘন্য খেতে। আমি এক সিপ খেয়ে পুরোটাই ফেলে দিতে হয় কারণ এতটাই জঘন্য। একটু কাপটা নিয়ে অ্যাস্থেটিক পোজ করার চেষ্টা করে আবার উঠে পড়ি বাসে। এখান থেকে শ্রীনগর অবধি রাস্তাগুলো মানে বলে বোঝানো সম্ভব না, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুরো একটা ফিল্মের শুটিংয়ের যে রাস্তা হয় পুরো সেরকম, খুবই সুন্দর। আর যেহেতু আমরা বিকেল এই জায়গাটায় ছিলাম, তো ওয়েদারটাও দারুণ ছিল অ্যান্ড ওভারঅল বেস্ট মোমেন্ট এটা। এখানকার রুলস অনুযায়ী শ্রীনগর রাত 8টার পরে ঢুকতে দেওয়া হয় বড় গাড়িকে। ছোট গাড়ি ঢুকতে পারে কিন্তু কোনো বড় গাড়ি ঢুকতে পারে না। তো রাত 8টা অবধি আমাদের অপেক্ষা করতে হতো, যেহেতু আমরা 5টার সময় শ্রীনগর পৌঁছে যাই। তো 5টা থেকে 8টা আমরা একটা জায়গায় ওয়েট করি প্রায় 3 ঘন্টা। তো সেই ওয়েট করার সময়ই একটা খুব সুন্দর জায়গা দেখে আমরা সবাই নামি সেখানে যাওয়ার জন্য। ওই জায়গায় যাবো, চলে যাবো। সোয়েটার বার করেনি কেন? হাই হাই, দারুণ জায়গাটা। রাত 9টার সময় আমরা ফাইনালি পৌঁছাই আমাদের হোটেলে। এটা ছিল আমাদের শ্রীনগরের হোটেল, যেটা খুবই ভালো ছিল ওভারঅল। এটা ছিল আমাদের রুম। আজকের দিনটা তো এইভাবেই বাসে বোরিংভাবে কাটলো। দেখা হচ্ছে কাশ্মীরের ফাইনালি ফার্স্ট ডেতে। তো স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিও। টাটা।